নমস্কার, মানি অ্যান্ড ল চ্যানেলে আপনাদের স্বাগত। ইরান এবং আমেরিকার যুদ্ধ শুরু হওয়ার পর ইতিমধ্যেই 1 মাসের বেশি সময় পেরিয়ে গেছে। যুদ্ধের প্রথম দিকে সেই প্রাথমিক আতঙ্ক হয়তো এখন নিউজের হেডলাইনে কিছুটা কমেছে, কিন্তু আসল ধাক্কাটা এখন নিঃশব্দে আমাদের অর্থনীতিতে এবং আমার আপনার পকেটে লাগতে শুরু করেছে। আজকের ভিডিওতে আমরা কোনো জল্পনা নয়, বরং গত 1 মাসের বাস্তব ডেটার ভিত্তিতে দেখব এই দীর্ঘস্থায়ী যুদ্ধ কিভাবে আমাদের বাজারের খরচ, ইএমআই এবং বিনিয়োগকে প্রভাবিত করছে, এবং এই পরিস্থিতিতে আপনার ঠিক কী করা উচিত। গত 1 মাস ধরে গ্লোবাল মার্কেটে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের দাম লাগাতার চড়া হয়ে আছে। সাপ্লাই চেইন ব্যাহত হওয়ার তেলের দাম কমার কোনো লক্ষণ আপাতত নেই। এর ফলে ইতিমধ্যেই লজিস্টিক্স এবং ট্রান্সপোর্টেশনের খরচ বেশ অনেকটাই বেড়ে গেছে। সরাসরি পেট্রোল ডিজেলের দাম যদি নাও বাড়ে, তবুও জিনিসপত্র পরিবহনের এই বাড়তি খরচটা কোম্পানিগুলো কিন্তু নিজেদের পকেট থেকে দিচ্ছে না। এই খরচটা জিনিসপত্রের দাম বাড়িয়ে আমাদের উপরেই চাপানো হচ্ছে, যাকে আমরা সাইলেন্ট ট্যাক্স বা নীরব কর বলতে পারি। এছাড়া আমাদের হেসেলে যে আগুন লেগেছে সেটা তো আমরা অলরেডি বুঝতে পারছি। গ্যাসের দাম 1 লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। তেলের দাম এবং সাপ্লাই চেনের এই সমস্যার সরাসরি প্রভাব পড়েছে আমাদের মুদিখানা এবং কাঁচা বাজারে। গত 1 মাসে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একটু একটু করে বাড়ছে। অর্থাৎ ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি এখন আর কোনো আশঙ্কা নয়, বরং চরম বাস্তব। আর এই ইনফ্লেশন চড়া থাকার কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই খুব শিগগিরই যে ইন্টারেস্ট রেট কমাবে এমন কোনো আশা নেই, যার সোজা অর্থ হলো আপনার হোম লোন, পার্সোনাল লোন বা কার লোনের ইএমআই আগামী বেশ কয়েক মাস চড়াই থাকছে। এবার আসি শেয়ার বাজারের কথায়। যুদ্ধ শুরুর প্রথম দিকে শেয়ার বাজারে যে বড় ধস নেমেছিল তা হয়তো কিছুটা সামলে উঠেছে, কিন্তু গত 1 মাস ধরে মার্কেট চরম ভোলাটাইল বা অস্থির। বিদেশি বিনিয়োগকারী টানা টাকা তুলে নিচ্ছে, কারণ তারা এই মুহূর্তে সেফটি খুঁজছে। অন্যদিকে আমাদের দেশীয় বিনিয়োগকারীরা মার্কেটকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। এই দড়ি টানাটানির ফলে বাজার কোনো নির্দিষ্ট দিক বা দিশা খুঁজে পাচ্ছে না। এই পরিস্থিতিতে একজন সাধারণ বিনিয়োগকারী হিসাবে আপনার কি করা উচিত? প্রথমত, রোজ রোজ পোর্টফোলিও চেক করে প্যানিক করবেন না। এই ভোলাটাইল মার্কেটে আপনার মিউচুয়াল ফান্ডের এসআইপিগুলো সবচেয়ে ভালো কাজ করে, কারণ মার্কেট যখনই পড়ছে আপনি কম দামে বেশি ইউনিট বা রুপি কস্ট অ্যাভারেজিংয়ের সুবিধা পাচ্ছেন। তাই কোনো অবস্থাতেই এসআইপি বন্ধ করা বা লসে বিক্রি করা চলবে না, বরং হাতে এক্সট্রা ক্যাশ থাকলে কোয়ালিটি শেয়ারে অল্প অল্প করে বিনিয়োগ করার এটাই সঠিক সময়। গত 1 মাসে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সোনার দাম কিভাবে অল টাইম হাই ছুঁয়েছে। বিশ্বজুড়ে এই অনিশ্চয়তার সময় সেন্ট্রাল ব্যাঙ্কগুলো বিপুল পরিমাণে সোনা কিনছে। অন্যদিকে বিদেশি টাকা বাজার থেকে বেরিয়ে যাওয়ায় আমেরিকান ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম লাগাতার চাপে রয়েছে। টাকার দাম কমার অর্থ হলো বিদেশ থেকে আসা যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট, মোবাইল বা অন্যান্য সামগ্রী আগামী দিনে আরও দামি হতে চলেছে। গত 48 থেকে 72 ঘন্টার মধ্যে এই ভূ রাজনৈতিক সংঘাতে বেশ কিছু নাটকীয় মোড় এসেছে। চলুন দেখে নিই বর্তমান পরিস্থিতিটা ঠিক কী। সবচেয়ে বড় খবর হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া সংশোধিত শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তানের মধ্যস্থতায় এই নতুন প্রস্তাবটি হোয়াইট হাউসে পাঠানো হয়েছিল, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে তিনি এই শর্তগুলোতে একেবারেই সন্তুষ্ট নন। এই প্রত্যাখ্যানের ফলে একটি স্থায়ী শান্তি চুক্তির আশা আপাতত অনেকটাই ক্ষীণ হয়ে গেল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। যদিও এই মুহূর্তে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চলছে এবং সরাসরি কোনো বড় সামরিক হামলা হচ্ছে না, কিন্তু পর্দার আড়ালের লড়াই কিন্তু থেমে নেই। আমেরিকা এখনও ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করতে তাদের কঠোর নৌ অবরোধ বা নেভাল ব্লকেড বজায় রেখেছে। পাল্টা জবাব হিসাবে ইরানও চুপ করে নেই। তারা কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নিজেদের সামরিক উপস্থিতি ও নিয়ন্ত্রণ আরও কড়া করে রেখেছে, যা বিশ্বব্যাপী তেলের বাজারে প্রভাব ফেলছে। এর পাশাপাশি আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতিতেও এই সংঘাতকে কেন্দ্র করে আইনি লড়াই শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসন যুক্তি দেখাচ্ছে যে বর্তমান যুদ্ধবিরতির কারণে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট এর 60 দিনের সময়সীমা সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। সহজ কথায়, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ চালিয়ে যেতে
হোয়াইট হাউসকে এখনই মার্কিন কংগ্রেসের নতুন করে অনুমোদনের জন্য ছুটতে হবে না। সব মিলিয়ে যুদ্ধবিরতি চললেও দুই দেশের মধ্যে কূটনৈতিক বরফ গলতে এখনও অনেক দেরি। পরিস্থিতি কোন দিকে যায় তা নির্ভর করছে আগামী কয়েকদিনের পদক্ষেপের উপর। এই যুদ্ধ কবে থামবে তা এই মুহূর্তে কেউ বলতে পারে না, তাই অর্থনীতিতে এই চাপ আগামী কয়েক মাস থাকতে পারে ধরে নিয়েই আমাদের এগোতে হবে। এই সময় অপ্রয়োজনীয় বড় খরচগুলো এড়িয়ে চলুন এবং আপনার ইমার্জেন্সি ফান্ডের টাকা সুরক্ষিত রাখুন। ফাইন্যান্সিয়াল মার্কেটে ধৈর্যই হলো সাফল্যের মূল চাবিকাঠি। অর্থনীতি এবং বিনিয়োগের এরকম বাস্তব ও ডেটাভিত্তিক বিশ্লেষণ পেতে মানি অ্যান্ড ল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার পোর্টফোলিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।